এক থমথমে দুপুর ওয়াশিংটনের আলোক ঝলমলে পররাষ্ট্র দপ্তরে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কিছু প্রশ্ন এত তীক্ষ্ণ যে সেগুলো শুধু জবাব নয়, কূটনীতিক ভারসাম্যকেও নাড়িয়ে দেয়। 8 জুলাইয়ের সেই প্রেস ব্রিফিংয়ে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয় শব্দের ভিতর দিয়ে। প্রশ্ন উঠল বাংলাদেশ নিয়ে, জবাব এলো কিন্তু উত্তর এলো না। কিন্তু দর্শক, আপনি কি জানেন প্রশ্নটা কে করেছিল আর কিসের ভিত্তিতে? এই ভিডিও আপনি কেন দেখবেন? মার্কিন প্রেস ব্রিফিং এর ভেতরের খেলা জানতে, বাংলাদেশের নাম কিভাবে টেনে আনা হচ্ছে আন্তর্জাতিক আলোচনায়, ভারতীয় সাংবাদিকদের আসল এজেন্ডা কি, মুখপাত্র টেমি ব্রুস কেন বারবার উত্তর এড়িয়ে গেলেন। এই ভিডিওর শেষে এমন একটা তথ্য আপনাদের জন্য আছে যেটা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। এমন একটি তথ্য যা আপনার চোখ খুলে দেবে। চলুন বিস্তারিততে যাই। 8 জুলাই মঙ্গলবার, জায়গা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিডিয়া রুম, আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে স্পষ্টকাতর জায়গা। এক ভারতীয় সাংবাদিক দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন, বাংলাদেশের বিমানবন্দরে সম্প্রতি একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে এমন এক উপদেষ্টার ব্যাগ থেকে, যিনি 2024 সালের সরকার বিরোধী সহিংসতার সঙ্গে জড়িত। এই ব্যাপারে আপনারা কি বলবেন? প্রথমে মুখপাত্র থামাতে চেষ্টা করেন, আমেরিকান মুখপাত্র থামাতে চেষ্টা করেন। তারপর বলেন, আমরা আমাদের নীতির কথা বলি, অন্য দেশের বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়া আমাদের কাজ নয়। দর্শক, আপনি ভাবছেন এত সাধারণ টুক দিয়ে এত উত্তেজনা কেন? আসুন একটু ভিতরে যাই। প্রশ্নটা শুধু বাংলাদেশকে নিয়ে নয়, এর মধ্যে গুঁজে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা, কোয়াড বৈঠক, এমনকি ডক্টর ইউনূস, হিন্দু প্রফেশনাল হামলার মতো প্রসঙ্গ। এইভাবে বাংলাদেশকে একটা প্রবলেম কান্ট্রি হিসাবে পেশ করার চেষ্টা। আপনি কি ভাবছেন সাংবাদিক কেন এমন সব তথ্য বলছে যেগুলোর ভিত্তি দুর্বল, বিভ্রান্তিকর? কারণ এই সাংবাদিকরাই এক ধরনের এজেন্ডা নিয়ে আসেন। তাদের কাজ ভারতকে আন্তর্জাতিক ন্যারেটিভে ভালো করে তোলা আর প্রতিবেশী দেশগুলোকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো। মজার ব্যাপার কি জানেন? প্রশ্নটা করা হয়েছিল কোয়াড বৈঠক ঘিরে। এস জয়শঙ্কর বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে। এখন প্রশ্ন হলো, এই বক্তব্যের পেছনে বাংলাদেশকে জুড়ে দেওয়ার মানে কি? এর মানে একটাই, মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে একটা ছায়াযুদ্ধ তৈরি করা। এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। মুখপাত্র টেমি ব্রুস একাধিকবার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করি, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না। দর্শক, আপনি জানেন জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পররাষ্ট্র নীতি ছিল গ্লোবাল মোরাল লিডারশিপ। বিশ্বজুড়ে মানবাধিকার, গণতন্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্র সবসময় মুখ খুলত। কিন্তু এখন ট্রাম্পের ছায়া আবার ফিরে এসেছে। আমেরিকা ফার্স্ট নীতিতে অন্য দেশের বিষয়ে নীরবতা, এক ধরনের কূটনীতিক ঘেরাটোপ। এই ঘেরাটোপেই বাংলাদেশকে টেনে আনা হচ্ছে এক বিভ্রান্তিকর গল্পে। দর্শক, শুরুতে যেটা বলেছিলাম, যা আপনি জানলে চমকে যাবেন। এই প্রশ্নকর্তা সাংবাদিকটি, যিনি বাংলাদেশের সম্পর্কে অভিযোগ তোলেন, অনুসন্ধানে দেখা গেছে তার নামে কোনো আন্তর্জাতিক সাংবাদিক রেজিস্ট্রিতে নেই। তিনি ভারতের একটি পলিটিক্যাল লবি ফান্ডেড মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করেন, যেটা সরাসরি বিজেপি এর ঘনিষ্ঠ কয়েকজন রাজনীতিকের মালিকানায় পরিচালিত। হ্যাঁ দর্শক, আপনি ঠিক শুনেছেন, একজন অপরিচিত লবি সাংবাদিক ওয়াশিংটন ডিসিতে দাঁড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রশ্ন করছেন, আর মার্কিন মুখপাত্র চুপ করে আছেন। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? এটা কি সাংবাদিকতা নাকি গোয়েন্দাগিরি? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন বাংলাদেশের বিরুদ্ধে এক আন্তর্জাতিক মিথ্যাচার চলছে, তাও আবার বিদেশের মাটিতে? নাকি এটা সেফ কূটনৈতিক খেলাধুলা? পাঠক, কমেন্টে লিখুন আপনার মতামত, শেয়ার করুন, যাতে সবাই জানে আন্তর্জাতিক মঞ্চে কিভাবে দেশের নাম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের ফেসবুক পেজ ফলো
বা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যেন পরের বার এমন আরও সংবাদ বিশ্লেষণ জানতে পারেন। ভালো থাকুন, সাবধানে থাকুন, আর সত্যের পাশে থাকুন, কারণ সত্য চাপা পড়লে ইতিহাস রক্তাক্ত হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।